হে গাইস, তো আমি এখন রেডি হচ্ছি আর কোথায় যাব কি করব সবই এই ভিডিওর মধ্যে থাকছে। প্লিজ ভিডিওটা স্কিপ করো না। আর ঈদ তো আর বেশি দিন নেই, ঈদের কেনাকাটা কিছু বাকি আছে, সেগুলোই করতে আজকে যাব। তো আজকে আমরা ম্যাক্সিমাম হাবড়া থেকেই কেনাকাটা করি। তো আমি রেডি হয়ে গেছি, এবার বেরোবো হাবড়াতে। আর আজকে আমরা যাব বিশাল থেকে আজকে কিছু কেনাকাটা করব। তো আমরা বেরিয়ে পড়েছি, প্রচণ্ড বাইরে রৌদ্র পড়েছে আর এখানে কিন্তু বিশালে চলে এসেছি। আর লাকিকে বললাম কোথায় এসেছিস, ও বলল হাবড়াতে। রৌদ্রে আমাদের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। আর বিশালে কিন্তু সেল চলছে, সেল লেখা তো আছে, জানি না ভিতরে কতদূর কী সেল আছে। তো চলো গাইজ ভিতরে ঢোকা যাক, আর কি কালেকশান আছে সেগুলো তোমাদেরকে দেখাবো। প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আমরা কিন্তু ঢুকে গেলাম বিশালের মধ্যে। সবথেকে বড় কথা, বিশাল এত বড় একটা মল, তারপরেও কিন্তু এর মধ্যে কোনো এসি নেই। এত গরমের মধ্যে পুরো হাঁপসিদ্ধ হয়ে গেছি। তো এখানে বিভিন্ন কুর্তি ছিল। আমি যেহেতু কুর্তি এর আগে নিয়েছি, এগুলো টপ, ওয়ান পিস এইসবগুলো ছিল, এগুলো দেখছিলাম তো খুব ভালো ছিল। বাই ওয়ান গেট ওয়ান ছিল, অফও ছিল, অনেক সেল চলছিল কুর্তিসের উপরে। তো আমি কুর্তি যেহেতু নিয়েছি আর নেব না, তো এখানে দেখছিলাম। আর প্রথমেই চলে যাব, আমি রাইসের জন্য জামা নেব, তো সেইগুলোই প্রথমে আগে দেখছিলাম। এইগুলো লাকি পাপা দেখছিল পিঙ্ক কালারের জামা, কিন্তু আমি বললাম না, ওকে ওরকম মশারি জামা না দিয়ে খুব কমফোর্টেবল ওয়্যার দাও, ও পরে আরাম পাবে, যেহেতু বাচ্চা মানুষ। তো আমরা রাইসের জামা কিনে নিয়েছি, আর ওখানে ভিডিও করতে অ্যালাউ করছিল না। আর লাকি এদিকে আমার বলছে, মা আমি একটা জুতো পছন্দ করে রেখে এসেছি, একা শপিং করছে। আমি কিন্তু একটা জুতো পছন্দ করে রেখে এসেছি, চলো আমাকে ওই জুতোটা কিনে দেবে। আমি বললাম অনেক শপিং তো অলরেডি হয়ে গেছে, আর বেশি কেনাকাটা করিস না বাবু। বললো না, আমি ওই জুতোই নেব। তারপরে আমরা ওর পাপা দেখছিল ম্যাট দেখছিল, এগুলো আমিও দেখছিলাম, তো ভালো লেগেছে। তো আমি একটা ছোটো পাপোশ বলে হয়তো, পাপোশ নিয়ে নিয়েছি। আর এখান থেকে প্লেট দেখছিলাম, এইগুলো লাউ জানি না কুড়ির মতো হবে, কুড়ির এইগুলো। তো এই প্লেটগুলো আমরা নিয়েছি 4 পিস মতো। আর এখান থেকে একটা কাপও নিয়েছি, কাপ সেট। আর দেখছিলাম আর কি আছে, বিভিন্ন কালেকশান আছে, প্রচুর কালেকশান আছে, প্রচুর ভ্যারাইটির জিনিস, কিন্তু পুরোটা ঘোরা সম্ভব হয়নি। আর আমি কিন্তু অনেক চুরি করে ভিডিওটা করছিলাম, ভিডিও করতে দিচ্ছিল না, ওনারা বারণ করছিল ভিডিও করতে। তারপরে এই প্যান্টটা দেখলাম 199-এ, ননস্টিকের প্যান্ট। তো এটা আমার পছন্দ হয়েছিল, কিন্তু ঈদের সময় এখন বেশি খরচা করলাম না। লাকি বলছে, মা আমার খিদে পেয়ে গেছে। আমি বললাম চল বাইরে গিয়ে কিছু খেয়ে নিবি। এখানে দেখো সব জামা চারিদিকে জামা কাপড় আর জামা কাপড়, সবাই কুর্তিগুলো দেখছিল। তারপরে দেন আমি দুটো প্যান্ট নিয়ে নিলাম, 399, 299, 199 এরকম দাম ছিল। তো গাইস ফাইনালি কিন্তু আমরা বাড়ি চলে এলাম, রোদ্রের মধ্যে আর ভিডিও করতে পারিনি। আর দেখতেই পাচ্ছ আমার মুখের অবস্থা, তাই আমি বলছিলাম একদিনে পুরো ট্যান পড়ে গেছে। মুখটা ঢাকা ছিল বলে মুখ, আর কপালটা বার করা ছিল বলে কপালটা পুরো কালো হয়ে গেছে, ঘেমে অবস্থা খুব খারাপ হয়ে গেছে। তা লাকিকে বললাম জামা কাপড় খুলে ফেল, পুরো ঘেমে গেছি। আবার কি কিনেছি সেগুলো তোমাদেরকে দেখাবো। তো প্রথমে লাকিকে বলছিলাম কিনেছি এইগুলো সব ছড়িয়ে রেখেছিস তুই, বকছিলাম। ও বললো আমি কোথায় ছড়িয়েছি। তারপর রাইসের জন্য এই সফট একটা পিঙ্কের মধ্যে একটা ফ্রক টাইপের নিয়েছি, আর একটা লাইট পার্পেল, আর লাইট কালার আমার খুব ভালো লাগে। আর বাচ্চাদের এরকম জামা দিলে কমফোর্টেবল, আর ওর জন্য 3টে জামা নিয়েছি। আর এখানে একটা টি শার্ট ছিল, আর আমার জন্য একটা স্ট্রেট প্যান্ট, স্ট্রেট প্লাজো যেগুলো হয় ওইগুলো নিয়েছি, একটা ব্ল্যাক একটা হোয়াইট। আর ওর পাপার জন্য দুটো হাফ প্যান্ট নিয়েছি, সবসময় বাড়িতে পরার জন্য গরমে। আর এখানে একটা ওড়না নিয়েছি, একজনকে দেওয়ার আছে। আর এই জুতোটা লাকি পছন্দ করেছে, ওটা নিয়ে নিচ্ছি। আর লাকির পাপার জন্য এই টি শার্টটা নিয়েছি, পার্পেল কালার,
পার্পল কালারটা খুব ভালো লাগছিলো। তারপর একটা পাপোশ নিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি একটা কাপ সেট, যেটা শুধুমাত্র কাপ আছে কিন্তু খুব সুন্দর, আর দামটা খুব রিজনেবল। ভালো, এগুলো ভালো হয়, এর আগে নিয়েছি, খুব ভালো হয়েছে, ওই জন্য ওখান থেকেই নেওয়া, কষ্ট করে নিয়ে আসতে হয়েছে খুব, মানে। তারপরে এই যে প্লেটগুলো দেখছিলে পুরো হোয়াইটের মধ্যে প্লেটগুলো নিয়েছি। ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।